আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল রেসিপি। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মোমো। এটা পারফেক্ট মোমো তৈরি করার জন্য কিভাবে এর ডোটা তৈরি করবেন, কিভাবে এর পুরটাকে জুসি এবং ফ্লেভারফুল করবেন, স্টিমার না থাকলেও কিভাবে মোমোটাকে সহজে ভাপিয়ে নেবেন, একবার মোমো বানিয়ে কিভাবে এটা লম্বা সময়ের জন্য সংরক্ষণ করবেন, এই ধরনের মোমো রিলেটেড সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। এবার থেকে দোকানের মতো চিকেন মোমো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে একটি ডো তৈরি করে নেব। এই জন্য 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ নিয়ে এই শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিয়ে অ্যাড করতে হবে নর্মাল পানি। অল্প অল্প করে পানি নিয়ে খুব ভালোভাবে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে তারপর মোমোটা তৈরি করতে হবে। আপনার হাতে যদি সময় না থাকে অ্যাটলিস্ট 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এখন অল্প একটু তেল নিয়ে ডোটাকে মথে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে। এটা আপনি কিচেন টাওয়াল দিয়েও ঢেকে রাখতে পারেন অথবা ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন। ডোটাকে রেস্টে রেখে দিয়ে এদিকে আমি মোমোর ভিতরের পুরটা তৈরি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। এবার এই চিকেনটাকে কিমা করে নিতে হবে। এটাকে খুব বেশি ম্যাশ করা যাবে না, একটু দানা দানা হবে। আপনারা ভিডিওটা দেখে বুঝে নিতে পারছেন। এই দেখেন কিমাটা ঠিক এমন হবে। এখন এই কিমাটাকে একটি সার্ভিং ডিশে নিয়ে নেব। এখন নিয়েছি 3টা পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি আর 3টা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি লাল কাঁচামরিচটা নিয়েছি জাস্ট একটা কালারের জন্য। এখন এগুলোকে আমি একসাথে কিমা করে নিচ্ছি, অর্থাৎ মিহি কুচি করে নিতে হবে। এগুলোকে এখন কিমার সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করব গাজর। আপনি মোমোটা গাজর ছাড়া তৈরি করতে পারেন, বাট গাজর দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। একদম মিহি গ্রেট করে নিয়েছি। অ্যাড করছি গোলমরিচ 1/2 চা চামচ পরিমাণ। অ্যাড করছি 1 চা চামচ করে সয়া সস, আদা বাটা, রসুন বাটা আর স্বাদমতো লবণ। একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে এলে অ্যাড করতে হবে রান্নার তেল গরম করে। আমি একটি প্যানে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল গরম করে অ্যাড করেছি। তাতে এর স্মেলটা এত সুন্দর আসে এবং কি এই পোরটা খুব সফট থাকে। আসলে আমরা বোনলেস চিকেন ইউজ করি, তো বোনলেস চিকেনে কোনো তেল থাকে না, যার জন্য এটা সফট বা জুসি হয় না। আর তেলটা যখন দেওয়া হয় এরপর একটা সুন্দর স্মেলও আসে এবং এই পুরটা সফট হয়। আপনি এর সাথে ধনেপাতা অ্যাড করতে পারেন, আরও ভালো লাগবে। আমি মাঝে মধ্যে অ্যাড করি, ভালো লাগে। এরই ফাঁকে আমি যে ডোটা রেখে দিয়েছিলাম রেস্টে, সেটাকে খুব ভালোভাবে মথে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে ছোটো ছোটো রুটি বানিয়ে নিতে হবে। আমরা যে লুচির জন্য রুটিটা বানাই ঠিক সেরকমভাবে আপনি চাইলে বড় একটা রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে ছোটো ছোটো রুটি বানিয়ে নিতে পারেন। আমার মোমোর জন্য সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন চলে যাব মূল প্রসেসে। দেখেন রুটিগুলো ঠিক এমন পাতলা হবে, জাস্ট লুচির জন্য আমরা যে রুটিটা বানাই ঠিক সেরকম হবে। আর এই র্যাপার বা রুটির সাইজটা হবে 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে। আর মোমোর পুরটা ঠিক র্যাপারের মাঝখানে দিতে হবে। আপনি যদি ঠিক এই মেজারমেন্টের র্যাপারটা তৈরি করেন, মানে রুটিটা তৈরি করে থাকেন, তাহলে 2 চা চামচ পরিমাণ পুর দিলেই পারফেক্ট মোমো হবে। আমি খুব ধীরে ধীরে মোমোর শেপটা দেখানোর চেষ্টা করছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, এটা আসলে দেখে বুঝে নিতে হবে। যারা মোমোটা খুব ভালোভাবে শেপ দিতে পারে না তারা এইভাবে কোনো কিছুর উপর রেখেই শেপটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট হয়। আর যদি আপনি হাতের উপরে নিয়ে শেপটা দেওয়ার চেষ্টা করেন তাহলে অতটা পারফেক্ট হবে না। প্রথম অবস্থায় অবশ্যই আপনি এভাবে কোনো কিছুর উপর রেখে তারপরে মোমো শেপটা দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা মোমো একই রকম শেপ করে দেখাচ্ছি। মোমো বিভিন্ন শেপের হয়ে থাকে, মানে বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। আমি আপনাদের আরেকটা মোমো ফোল্ড করে দেখাবো। একইভাবে র্যাপারের মাঝখানে মোমোর পুরটা নিয়ে এক পাশ থেকে আরেক পাশের
র‍্যাপার বা রুটিটা সিল করে নিয়ে দুই পাশ থেকে বাকি অংশগুলো টেনে টেনে এভাবে কুচি করে দিতে হবে। এই ব্যাপারটা আসলে দেখেই বুঝে নিতে হবে। তো আমি আপনাদের খুব ক্লোজভাবে খুব ধীরে ধীরে মোমো ফোল্ড করাটা দেখানোর চেষ্টা করছি। এখন আরেক ধরনের মোমো ফোল্ডিংটা দেখাচ্ছি। দেখেন, মোমোটা মাঝ বরাবর দেওয়ার পরে র‍্যাপারের দুই পাশে দুই অংশ সিল করে নিয়ে একই পাশের দুই সাইডের র‍্যাপারটাকে কুচি করে নিয়ে এই মোমোর শেপটা দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, এটা হচ্ছে আরেকটা মোমোর ডিজাইন। আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লাগে। আমার সবগুলা মোমো ফোল্ড করা হয়ে গেছে। এখন এগুলোকে স্টিম করব। তো স্টিমার না থাকা সত্ত্বেও কিভাবে স্টিম করবেন এটা খুব ইজি। রাইস কুকারে আপনি খুব সহজে মোমো স্টিম করে নিতে পারেন। প্রথমে রাইস কুকারে পানি দিয়ে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। এমনভাবে পানি দিতে হবে যেন উপরের পাত্রতে বলকের পানিটা না চলে আসে। মোমোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন? এই যে আমি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি, মানে আপনি ঢাকনাটা উঠিয়ে একবার চেক করে নেবেন যে আঠা আঠা লাগে কিনা হাতে। যদি একটু আঠালো ভাব থাকে তাহলে ভাববেন মোমোটা এখনও স্টিম হয়নি। আর যখন স্টিম হয়ে যাবে তখন হাতে কোনো আঠালো ভাব লাগবে না, তার মানে আপনার মোমোটা স্টিম হয়ে গেছে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, তাহলে মোমোটা পারফেক্ট। আমার মোমোটা তৈরি করার জন্য লেগেছে 13 মিনিট। আসলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই মোমোটা স্টিম হয়ে যায়। দেখেন মোমোটা কতটা ভিতরে জুসি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর এই মোমোটা ভাঙার পরে এত সুন্দর একটা স্মেল আসে, জাস্ট ওয়াও। আপনি যদি এই মোমোটাকে সংরক্ষণ করতে চান তাহলে স্টিম করার আগে মোমোটা ফোল্ডিং করার পর ফ্রিজের ডিপে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আমি ট্রাই করেছি খুব ইজিভাবে সকল ধরনের টিপস এবং ট্রিক্স দিয়ে রেসিপিটা দেখানোর জন্য। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।